স্বাগতম ডিজিটাল ক্লাস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে ত্রিভুজের যে বিভিন্ন ক্ষেত্রফলগুলো যা আছে তার মধ্যে তোমাদের সমবাহু যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলের সূত্র আছে এবং ক্ষেত্রফল সূত্রের যে ব্যাখ্যা যে আছে এই নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করা হবে। তবে এই আলোচনা করার পূর্বে তোমাদেরকে ত্রিভুজ বিষয়ে একটু আলোচনা করা খুবই জরুরি বলে আমি মনে করি। তাই তোমরা একটু জানো যে ত্রিভুজের তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়ে থাকে। আমি একটু তোমাদের চিত্রের মাধ্যমে একটু তোমাদের দেখাতে চাচ্ছি যে একটা ত্রিভুজ এ বি সি, এই একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ। এখানে দেখো তিনটি রেখাংশ আছে, একটা এ বি একটা রেখাংশ, বি সি একটা রেখাংশ, এ সি একটা রেখাংশ আছে। এই তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ একেবারে বদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বল ত্রিভুজ বলা হয়ে থাকে। এই রেখাংশগুলোকে আবার আমরা বাহু বলেও থাকি। তাহলে আমরা এটাও বলতে পারি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়ে থাকে। আবার দেখো এখানে যে এ বি এবং এ সি যে বাহুটা আছে একটু আমি দেখাই দিচ্ছি। একটু এ বি এবং এ সি বাহুটা যে আছে এ বি এবং এ সি যে বাহুটা এই যেখানে মিলিত হলে শীর্ষ এটাকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দুইটি বাহু যেখানে মিলিত হলো এটাকে বলা হবে শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু অবস্থিত যে কোণটা আছে এটাকে বলে ত্রিভুজের কোণ বলা হয়ে থাকে। এখন দেখো যে তোমরা এখানে দেখো দুইটি বাহু দেখো আছে এখানে, একটা হলো এ বি আর একটা এ সি যে বাহুটা আছে এই বাহু যে এ বিন্দুতে মিলিত হয়েছে এই মিলিত স্থানকে আমরা কি বলবো শীর্ষবিন্দু। এটাকে বলবো আমরা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলবো। আর শীর্ষবিন্দু অবস্থিত যে কোণটা আছে এটা হলো ত্রিভুজের একটা হলো কোণ। তাহলে আমরা জানি ত্রিভুজে তাহলে শীর্ষবিন্দু কয়টি? তিনটি, একটা এ একটা বি একটা সি একটা শীর্ষবিন্দু। আর কোণ হচ্ছে তিনটি, একটা এ কোণ একটা বি কোণ একটা হলো সি কোণ। আর এই ত্রিভুজের যে তিনটি কোণ আছে এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের তিনটা যে বাহু আছে এ বি বি সি এ সি যে বাহু আছে এই বাহুগুলোর পরিসীমা হচ্ছে যোগফল, তিনটি বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। আমি একটু দেখাই দিচ্ছি একটু যে ত্রিভুজের যে তিনটি বাহু আছে একটা হলো এ বি বি সি প্লাস এ সি, এই যে বাহু তিনটা আছে এই বাহু তিনটার যোগফল আছে এই যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে বন্ধুরা আজকে তোমাদের আলোচ্য বিষয় ছিল হলো ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আজকে তোমাদের আলোচনা করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল যে প্রমাণ সহ আজকে তোমাদেরকে আমি দেখাই দেব। তাহলে আসো আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান। এ বি সি একটি ত্রিভুজ যার এখানে তিনটি বাহু, এ বি একটি বাহু, বি সি একটি বাহু, এ সি হলো একটি বাহু, তিনটা বাহু। আমরা জানি যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে। এখানে লক্ষ্য করতে পারতেছো এখানে যে একটা সমবাহু একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহু আছে এ বি বি সি এবং এ সি বাহু আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি একটু লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এটা হলো সূত্র, যা সমবাহু ত্রিভুজের সূত্র। তার আগে আরেকটু কথা বলি যে যত ত্রিভুজ আছে যতগুলো ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি তোমায় একটু লিখে দেই, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল। অর্থাৎ যতগুলো ত্রিভুজ আছে একে বলা হয় গুরু বলা হয়ে থাকে, ত্রিভুজের গুরু বলা হয়, ত্রিভুজকে ক্ষেত্রফলটাকে গুরু বলা হয়ে থাকে। যাই হোক এই যে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল।
এইখান থেকে আমরা সমস্ত ত্রিভুজের যে বাকি যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আছে এগুলো আমরা বের করতে পারবো। তাহলে এখন আসো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম আমরা √3/4a², এই ক্ষেত্রফলটা কিভাবে আসলো সেটা বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখাই দেব। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছো এ বি বি সি এ সি এই তিনটি বাহু সমান। আমরা তিনটি বাহুকে আমরা এ ধরে নিলাম, যেহেতু তিনটা বাহুই আমাদের সমান, তিনটি বাহুকে আমরা এ ধরে নিলাম। আমাদের একটু লক্ষ্য করো যে ত্রিভুজের ক্ষেত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমাদের ভূমি এখানে আমাদের সম্পূর্ণ বিসি আমাদের ভূমি, কিন্তু আমাদের এখানে উচ্চতা নেই। যেহেতু উচ্চতা নেই তাহলে আমরা যে ত্রিভুজের শীর্ষবিন্দু এ যে আছে, এ বিন্দু থেকে ভূমির উপর অর্থাৎ বিসি এর উপর আমরা এ বি আমরা উচ্চতা আমরা নিলাম বা একটা লম্ব আমরা অঙ্কন করলাম। যখন এই উচ্চতা আমরা বা লম্বটা আমরা যখন নিলাম তখন আমরা কি আসলে এই যে ভূমি আছে, যে ভূমিতে বাহুতে যে তোমার বিসি বাহুতে কি করলো সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা এই বিডি বা বিসি যে বাহুটা আছে, দুইটা বাহু এখানে উৎপন্ন হলো, এটা আমরা লিখতে পারি a/2, এটা আমরা লিখতে পারি a/2 আমরা লিখতে পারি। তাহলে এখন লক্ষ্য করো একটু, তাহলে এ বি হচ্ছে এ, এসিও আমাদের এ, বিসিও আমাদের হলো এ আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের বিডি যে বাহুটা আসলো এই বাহুটুকু আমাদের আসলো হলো a/2, আর ডিসি বাহুটা আসলো আমার a/2। আমরা দেখো এখানে দুইটা আমাদের ত্রিভুজ উৎপন্ন করেছে, একটা এ বি ডি, একটা হলো এ সি ডি। এই যে দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র আমাদের জানি, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র আমরা বের করতে পারবো। যে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাস যে সূত্রটা আছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে সেই সূত্রটি বের করতে হবে, যে অতিভুজ a স্কয়ার ভূমি a স্কয়ার হচ্ছে লম্ব a স্কয়ার। এখন দেখো আমাদের এখানে যে একটা ত্রিভুজ, একটা যে কোনো একটা ত্রিভুজ আমরা নিচ্ছি, একটা হলো এ ডি সি, এই যে ত্রিভুজটা নিচ্ছি, এই ত্রিভুজের আমাদের অতিভুজ হচ্ছে এসি, সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটাই হচ্ছে আমাদের হলো অতিভুজ। তাহলে অতিভুজ আমাদের কি আসলে এখানে এসি, ভূমি হচ্ছে আমাদের সিডি, লম্ব হচ্ছে আমাদের এডি। এখান থেকে আমাদের আগে লম্বের মানটা আগে আমরা বের করে নেব। তাহলে এখন এই আমরা এখন আসো যে ত্রিভুজ এ ডি সি এ, এই ত্রিভুজের কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি। কারণ এ ডি সি এই যে কোণ ত্রিভুজটা আসলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আমরা আগে বলেছি, আবারও বলছি আমি, যে সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের সূত্রটি আমরা নির্ণয় করা হয়ে থাকে, এবং পিথাগোরাস এই সূত্রটি বের করেছে যে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কয়ার। তাহলে আমরা আসি যে যেহেতু এডিসি একটি সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের আসলো অতিভুজ আমাদের এসি স্কয়ার সমান ভূমি আমাদের সিডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে যে অতিভুজের উপর বর্গ আর অপর দুই বাহু অর্থাৎ ভূমি এবং লম্বের উপর বর্গের সমষ্টি সমান হচ্ছে পিথাগোরাসের সূত্র। এখন দেখো আমরা এখান থেকে আমরা এডি যে লম্বটা আছে এডির মানটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি বা এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান এ ডি স্কয়ার। আমরা সিডি স্কয়ার বাম পাশে নিলাম, বা আমরা এখন আমরা এটা একটু সাজিয়ে লিখি, এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। আমরা এখন মান বসাই দেব। যেখানে এখন দেখো এডি স্কয়ার সমান কি আসতেছে আমাদের এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। আমার এডি স্কয়ার তাহলে এসির মান আমাদের দেখো এখানে কত আছে, আমাদের এসির মান কি ধরে নিয়েছি আমরা এম, আমরা এ স্কয়ার মাইনাস সিডির মান আমাদের কত আছে এ বাই কত 2, এ বাই 2 তার উপরে এ স্কয়ার, বা এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস আমরা একটু এ স্কয়ারটা এর উপর আছে 2 এর উপর আছে কত আসলে 2 এর উপর 4, বা এডি স্কয়ার সমান না লসাগু আসলে আমাদের এখানে 4 আর এ স্কয়ার গুণ করলে আসলে আমাদের 4a স্কয়ার মাইনাস এ স্কয়ার, বা এডি স্কয়ার সমান আসলে 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে 3a স্কয়ার বাই 4, বা এডি সমান বর্গ আছে ডান পাশে রুট হয়ে আসলো 3a স্কয়ার বাই 4। তাহলে আমরা লিখতে পারি অতএব এডি আমরা লিখতে পারি
এডি সমান কি লিখতে পারি, এই বর্গটা আমাদের 3a²/4 এর দুইটার উপর আমাদের বর্গটা আছে, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। a²/√4, তাহলে অতএব AD আমরা লিখতে পারি এই √a² উপর আছে 3 উপর আছে, আমরা এটাকে লিখতে পারি 3/√3a, যেহেতু 4 এর উপর স্কয়ার আছে, আমরা 4 কে আমরা ভাঙলে বর্গ করলে আমাদের কত আসছে আমাদের 2, অর্থাৎ √4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2। বন্ধুরা তাহলে এখন দেখো আমরা AD সমান পেলাম আমরা √3a কত পেলাম আমরা 2। এটা আমরা AD অর্থাৎ যে ত্রিভুজের যে উচ্চতা AD আমরা উচ্চতা পেলাম আমরা √3a কত পেলাম আমরা 2। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের হাফ, আমাদের ভূমি, এই যে ত্রিভুজটা আছে এ বি সি, যে ত্রিভুজটা আছে এই ভূমি আমার কি নিয়েছি আমরা এ ধরে নিয়েছি, এ সমস্ত ত্রিভুমি হচ্ছে আমাদের হলো এ। তাহলে ভূমি আমাদের আসতেছে এম, আর উচ্চতা আমরা বের করলাম এডি সমান বের করলাম √3a/2, √3a/2 সমান হাফ গুণন এ √3a যদি গুণ করে দেই √3a আর এ গুণ করলে আসতেছে আমাদের a²/2, তাহলে 1 আর √3a² গুণ করলে 3 যদি আমরা গুণ করে দেই তাহলে আসতেছে আমাদের 3a² আর নিচে 2 আর 2 গুণ করে আসতেছে আমাদের 4। এটা আমাদের আসতেছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম এটা। তাহলে এই যে √3a²/4 এই যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4। যেহেতু এ বি সি একটি আমাদের সমবাহু ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল বের করলাম কত √3a²/4। প্রিয় বন্ধুরা আমি একটু আবার তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, আমি আমাদের সকল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা আজকে আমরা বের করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4 এই যে সূত্র আছে এই সূত্রটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। আমরা লম্ব অঙ্কন করলাম, শীর্ষবিন্দু থেকে ভূমির লম্ব অঙ্কন করলাম এডি কি করলো, ভূমিকে কি হলো সমদ্বিখণ্ডিত করলো। অর্থাৎ আমরা প্রত্যেকটা বাহুকে আমরা ধরে নিয়েছি, আমরা এ ধরে নিয়েছি, যেহেতু বিসি কে সমদ্বিখণ্ডিত করলো তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজ উৎপন্ন করেছে, একটা হলো এবিডি একটা হলো এসিডি। তাহলে বিডি আমাদের a/2, আবার সিডি আমাদের a/ কত আসলো 2। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ, আমরা এই ত্রিভুজ দিয়ে আমরা যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবো। আমরা এই ত্রিভুজটা নিয়েছি এডিসি, একটি ত্রিভুজ যার ডি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। যেহেতু এডিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। আমাদের এসি আমাদের হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের অতিভুজ স্কয়ার, ভূমি আমাদের সিডি, আর হচ্ছে লম্ব হচ্ছে আমাদের এডি। তাহলে এসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমরা এসি স্কয়ার, আমরা সিডি স্কয়ারকে আমরা বাম পক্ষে নিয়ে নিলাম এডি স্কয়ার। আমার এডি স্কয়ার সমান আমরা এটা সাজাই নিলাম এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। আমার এডি স্কয়ার সমান এসির মান হচ্ছে আমাদের এ, তারপর এ স্কয়ার মাইনাস সিডির মান আমাদের হচ্ছে a/2 এ স্কয়ার। তাহলে আমাদের এ স্কয়ার, এখানে এ স্কয়ার দুইটার উপরে আছে, এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার বাই কত আসলে আমাদের 4, লসাগু আমরা করলাম 4, তাহলে 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার, 4 স্কয়ার তো স্কয়ার 3 স্কয়ার/4। তাহলে এডি সমান আসছে আমাদের √3 স্কয়ার/4। যেহেতু রুটটা সবার উপরে আছে সেহেতু আমাদের রুটটা আলাদা করে নিলাম, √3 স্কয়ার/4। √4 এর উপর যদি রুট থাকে তাহলে আসলে আমাদের বর্গমূল আসছে 2। আবার যে এর উপর যে স্কয়ার আছে সেটা রুট আর বর্গ স্কয়ার কাটলে শুধুমাত্র এ, আর √3 আমাদের √3 থেকে গেল। এটা আমাদের এডির মান পেলাম, আমরা কি পেলাম উচ্চতার মান পেলাম। আমরা আগে বলেছিলাম যে সকল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমি আমাদের এই সমস্ত ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজটাতে আছে, এর ভূমি হচ্ছে আমাদের হলো এম। আমরা এ বসালাম, উচ্চতা আমাদের মান বের করে নিয়েছি, আমরা এডির মান বের করে নিয়েছি √3a/2।
তাহলে আমরা এখানে আসছে হাফ, এখানে a √3 আর a গুণ করে আসলে আমাদের √3a²/2। এখন আমরা 1 আর √3a² গুণ করলে আসতেছে √3a², 2 গুণ করলে 4। এই যে ক্ষেত্রফলটা আসলো, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার তোমাদের পরবর্তীতে ভিডিওটি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।